আরজিকর কাণ্ডে লালবাজারে সিবিআই চিকিৎসক ধর্ষণ খুনে তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দারা 11 দিন পার। আরজিকর কাণ্ডে এখনো বহু ধোঁয়াশা রয়েছে। অপরাধী এক নাকি একাধিক? পূর্ব পরিকল্পিত ধর্ষণ ও খুন, একাধিক প্রশ্নের উত্তরের খোঁজে এবার সিবিআই। লালবাজার আরজিকর থেকে নিহতের বাড়িতে তদন্তকারীরা। আমাদের প্রতিনিধি নান্টু রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব নান্টুর কাছে। নান্টু, এখানেই জানতে চাইবো যে আজকে লালবাজারেও পৌঁছে গিয়েছে সিবিআই তদন্তকারী দল, তারা সেখানে কেন যায়, কি আপডেট, ডিটেইলস চাইবো। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে সিজিও কমপ্লেক্স থেকে সিবিআইয়ের একটি দল, সেই 4 জনের একটি দল, তারা কিন্তু সোজা চলে যায় লালবাজারে এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে। মূলত সিবিআই সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এখনও পর্যন্ত যে তদন্তকারী, কলকাতা পুলিশের তদন্তকারী যে সিট গঠন করা হয়েছিল, সেই সিটের কাছে একাধিক নথি ছিল এবং তাছাড়াও টালা থানার পুলিশের তরফ থেকে যে নথি দেওয়া হয়েছে, সেই নথি খতিয়ে দেখার পর সিবিআইয়ের যেটা বেশ কিছু জিজ্ঞাসা রয়েছে এবং সেই কারণেই সিবিআইয়ের টিম তারা সোজা লালবাজার চলে যায় এবং সেই নথি খতিয়ে দেখে তাদের যে জিজ্ঞাসাগুলো রয়েছে সেই তার উত্তর খুঁজতেই কিন্তু লালবাজারে পৌঁছেছে সিবিআইয়ের টিম। শুধু তাই নয়, আর সিবিআইয়ের টিম লালবাজারে বেশ কয়েকজন অফিসার, তাদের সঙ্গেও কিন্তু তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে পারে এই সংক্রান্ত বিষয় নিয়ে। যেহেতু আরজিকর হাসপাতালে যে তরুণী ডাক্তার খুনের ঘটনায় এখনও পর্যন্ত যাদের বয়ান রেকর্ড করা হয়েছে, এছাড়াও যে সমস্ত ডকুমেন্টস উদ্ধার হয়েছে, সমস্ত কিছু খতিয়ে দেখার পর এই মুহূর্তে কিন্তু লালবাজারে সিবিআই তদন্তকারীরা রয়েছেন এবং তাদের সেই নথি খতিয়ে দেখার পর তাদের বেশ কিছু জিজ্ঞাসা রয়েছে, সেগুলো জানার জন্যই কিন্তু লালবাজারে পৌঁছেছে। তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত গুজব রটেছে, সেই ব্যক্তিদের যারা রটাচ্ছে, এরকম একাধিক ব্যক্তি, তাদের কিন্তু নোটিশ করা হয়েছে। প্রায় 280 জনকে নোটিশ করা হয়েছে এবং তাদের ডেকে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা যেটা জানতে পারছি যে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভিন রাজ্য থেকেও কিন্তু সোশ্যাল মাধ্যমে এরকম গুজব ছড়ানো হচ্ছে। এবং নান্টু, তোমাকে একটু থামাবো। যেটা আমাদের প্রতিনিধি নান্টু হাজরা যে তথ্য আপনাদের সামনে তুলে ধরলো, আরো একবার আপনাদেরকে জানাই, সমাজ মাধ্যমে যে গুজব ছড়ানোর অভিযোগ, সেই গুজব ছড়ানোর অভিযোগে ইতিমধ্যে 280 জনকে নোটিশ পাঠানো হয়েছে লালবাজারের তরফ। এবং শুধুমাত্র তাই নয়, 280 জনকে লালবাজারের যে নোটিশ পাঠানো হয়েছে সেটা শুধু এই রাজ্যের মধ্যে না, ভিন রাজ্য অর্থাৎ মধ্যপ্রদেশ, রাজস্থানের যে আইপি অ্যাড্রেস ব্যবহার করা হচ্ছে, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। শুধুমাত্র ভিন রাজ্য না, ভিন দেশ অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তানেরও আইপি অ্যাড্রেস ব্যবহার। আমি আবারও চলে যাব নান্টুর কাছে। নান্টু, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, তুমি যেটা বলছিলে ইতিমধ্যেই 280 জনকে নোটিশ পাঠানো হয়েছে। শুধুমাত্র যে এই রাজ্য না, ভিন রাজ্য অর্থাৎ মধ্যপ্রদেশ, রাজস্থান, সেখানকারও আইপি অ্যাড্রেস ট্রেস করা হয়েছে। তার পাশাপাশি শুধুমাত্র যে ভিন রাজ্য তা নয়, দেশের গণ্ডি পেরিয়ে অন্যান্য দেশে, সেক্ষেত্রে বাংলাদেশ, পাকিস্তানের মতো জায়গারও আইপি অ্যাড্রেস ইতিমধ্যেই ট্রেস করা গিয়েছে। দেখো, একেবারেই আমরা যারা সূত্র মারফত জানতে পারছি যে শুধু যে পশ্চিমবঙ্গ তা নয়, ভিন রাজ্য সেখান থেকেও কিন্তু এরকম সোশ্যাল মাধ্যমে গুজব রটানো হচ্ছে। ইতিমধ্যেই তদন্ত করতে গিয়ে পুলিশ যেটা পেয়েছে এবং সিবিআই পুলিশ সূত্রে যেটা খবর, তারা যেটা পেয়েছে যে বাংলাদেশ এবং পাকিস্তান সেখানকার আইপি অ্যাড্রেস ব্যবহার করে এরকম গুজব কিন্তু ছড়ানো হচ্ছে, যে ক্ষেত্রে কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বা সৃষ্টি হতে পারে, এমনটাই মনে করছে পুলিশ। এবং সেই কারণেই এই ব্যক্তি কারা, যারা এরকমভাবে এই গুজব ছড়াচ্ছে, তাদের খোঁজেও কিন্তু ইতিমধ্যেই তারা কলকাতা পুলিশ তাদের খোঁজেও কিন্তু বিভিন্ন যে সোশ্যাল মাধ্যমে সেখানে কিন্তু নজর রেখেছে এবং তাদের ট্র্যাক করার চেষ্টা করছে পুলিশ। তোমাকে জানিয়ে রাখি যে পুলিশ যেটা মনে করছে যে এইভাবে সোশ্যাল মাধ্যমে এই যে গুজব ছড়িয়ে পশ্চিমবঙ্গে এই যে আরজিকর ইস্যু নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার যে চেষ্টা, সেই চেষ্টা চালানো হচ্ছে এবং ইতিমধ্যেই বাংলাদেশ এবং পাকিস্তান তাদের আইপি অ্যাড্রেস ব্যবহার করে কিন্তু এরকম গুজব ছড়ানো হচ্ছে সোশ্যাল মাধ্যমে। ইতিমধ্যেই পুলিশ সেটি তাদের নজরে এসেছে এবং সোশ্যাল মাধ্যমে পুলিশের কড়া নজরদারি রয়েছে। এরকম যারা এরকম সোশ্যাল মাধ্যমে গুজব রটাচ্ছে, তাদেরকে কিন্তু নোটিশ করে ডাকা হচ্ছে। শুধু তাই নয়, এবং এই যে পাকিস্তান এবং বাংলাদেশের যারা আইপি অ্যাড্রেস ব্যবহার করে কারা করছে, সেই দিকে যেমন নজর রাখছে এবং তাদের কিন্তু খোঁজও চালানো হচ্ছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ নান্টু।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।